নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েসে তোমাদের সকলকে স্বাগতম। মোহনবাগানকে আইএফএ শিল্ড এবং ডার্বি জেতার জন্য অনেক অভিনন্দন। ম্যাচটি কেমন হয়েছে তা নিয়ে এবার আলোচনা শুরু করা যাক। ম্যাচটি কেমন হয়েছে তা এক কথায় বলতে গেলে আমাদের সর্বপ্রথম বলতে হবে প্রথমার্ধে 30 থেকে 45 মিনিট বাদে আর ট্রাইব্রেকারের থ্রিলার বাদে পুরোটাই গতিহীন দাঁড়িয়ে ফুটবল খেলার চেষ্টা। ইস্টবেঙ্গল মিডফিল্ড নির্ভর ফুটবল খেলতে থাকে, অপরদিকে মোহনবাগান ডাইরেক্ট বলে গোলের খাতা খোলার চেষ্টা করতে থাকে। দুটো টিমই ওপেন চান্স পেয়েছে, আবার মিসও করেছে। ম্যাচের 35 থেকে 45 মিনিটের মধ্যে দুটো গোল, একটা পেনাল্টি মিস সবই আমরা দেখেছি। দুটো টিমই কিন্তু উইং নির্ভর ফুটবল খেলেছে। প্রথমেই সাহালের পাস থেকে ম্যাকলারেনের বল দিয়ে বক্সের ভেতর ঢুকে যাওয়া, পরে আনোয়ারের বল না দেখে ম্যানকে ফলো করা, যার ফলশ্রুতি হলো পেনাল্টি। যদিও কামিন্স তা কাজে লাগাতে পারেননি। এর ফলও পেতে হয় হাতে নাতে নাওরেমের পাস থেকে হামিদের গোল। যদিও এক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালড্রেড কেউই নিজের দায়কে অস্বীকার করতে পারেন না। যদি হামিদ পরপর গোল মিস না করতেন তবে ফার্স্ট হাফেই তিনি হ্যাটট্রিক করতে পারতেন। সেকেন্ড গোলটি আসে ফার্স্ট হাফের শেষ দিকে। সাহালের থেকে বল পেয়ে লিস্টন আপুইয়ার জন্য গোলের বল সেট করে দেন। আপুইয়া ওখান থেকে গোল করতে কিন্তু ভুল করেননি। যদিও এই ক্ষেত্রে লালচুনডুঙ্গার দোষ রয়েছে, তবে শুধু লালচুনডুঙ্গা নয়, বিপিন সিং এবং ওইদিকে খেলছিলেন মহেশ নাওরেম সিং। ওনারা দুজন যদি নেমে এসে ডিফেন্ড করতেন হয়তো লালচুনডুঙ্গার পক্ষেও এই গোলটি আটকানো সম্ভব হতো। হাফ টাইমে 1-1 রেখেই ম্যাচ বিরতিতে যায়। যখন সেকেন্ড হাফে আমরা ফিরে আসি তখন কামিন্সের একটা নর্মাল ট্যাপ ইনকে আনোয়ার নিজের দক্ষতায় আটকান। 58 মিনিটে কোচ রবসান রবিনোকে কামিন্সের পরিবর্তে নামান, তবে তাকে বাকি সময় খুব বেশি ফিট কিন্তু দেখে মনে হয়নি। আবার অপরদিকে ইস্টবেঙ্গল কোচ অস্কার 64 মিনিট নাগাদ হিরোসি, মিগুয়েল, জয়গুপ্তা এদেরকে নামান সল লাল হামিদের পরিবর্তে, এবং তিনি নামিয়েই একটি বিরাট বড় চমক দেন। হিরোসি তার প্রথম হেডেই গোল করে দিতে পারতেন। যদিও এক্ষেত্রে মিগুয়েল একটি অসাধারণ বল হিরোসির জন্য বাড়িয়েছিলেন, তবে বিশাল একটা দুর্দান্ত সেভ করে তাকে গোল থেকে বঞ্চিত করেন এবং বিশাল প্রমাণ করেন কেন তিনি আইএসএল এর 1 এবং 1 নম্বর গোলকিপার। কখনো সাহাল কখনো সিবিলি দুই দলই যত ম্যাচ গড়াচ্ছিল ফিজিক্যাল হয়ে পড়ছিল। ম্যাচে 76 মিনিটের মাথায় রশিদ ডাউন দ্য মিড থেকে রান করে আপুইয়া আর অনিরুদ্ধের মাঝখান দিয়ে বল নিয়ে ছুটে চলেছিল। বিশাল যদি না আটকাতো তাহলে তখনই স্কোর লাইন চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ম্যাচের শেষ দিকে রবিনোর ফ্রিকিক থেকে মেহতাবের হেড, সেক্ষেত্রেও গিলের একটা একক প্রচেষ্টায় আমরা দেখি। এক্সট্রা টাইমে সাহালকে তুলে মলিনা মনবীরকে নামান, তবে তিনি কতটা ফিট তাই নিয়ে এখনো প্রশ্ন থাকবে। এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে দিমি নামে মনবীরের পাস থেকে একটা ভালো মাইনাসও রাখে, তবে কেউ তা ফলো করেনি। যদি ফলো করতো তাহলে গোল আসার সময়ের অপেক্ষা ছিল। ফলশ্রুতি টাইব্রেকার। ইস্টবেঙ্গল টাইব্রেকারের আগে গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে নামান। টাইব্রেকারে মোহনবাগানের হয়ে গোল করে রবসান রবিনো, মনবীর, লিস্টন, পেত্রাতস এবং মেহতাব, এবং ইস্টবেঙ্গলের হয়ে গোল করে মিগুয়েল, সিবিলি, মহেশ আর হিরোসি। জয়গুপ্তা পেনাল্টি মিস করেছেন। একমাত্র তার পেনাল্টি মিসেই ইস্টবেঙ্গল 5-4 ব্যবধানে আইএফএ শিল্ড এবং ডার্বি হারে। এক্ষেত্রে কোচ অস্কার কিছু প্রশ্ন উঠিয়ে দিয়ে গেছেন। প্রথম প্রশ্ন, কেন উনি লালচুনডুঙ্গাকে প্রথম থেকে খেলালেন যেখানে জয়গুপ্তা তার বেঞ্চে ছিল? অপরদিকে উনি মিগুয়েলকেই বা কেন বেঞ্চে রাখলেন? মিগুয়েলকে উনি স্টার্ট করাতে পারতেন, সেক্ষেত্রে হয়তো রেজাল্ট চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারত। তোমাদের কি মনে হয় আমায় কমেন্টে জানিও। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থেকো। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে গিয়ে আমাদের ফলো করে নিতে পারো। এতে তোমরা যাবতীয় ফুটবল ক্রিকেট রিলেটেড ডেইলি আপডেট পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।